তো আমরা বক্রেশ্বরে চলে এসেছি। এই হচ্ছে মেন গেট, সামনের দিকে মেন গেট। আর এইদিকে তোমরা এলে দেখতে পাবে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, চতুর্দিকে গাড়ি আছে, এখানে তোমরা পার্কিংয়ে রাখতে পারবে গাড়ি। আর আমরা সবাই নেমে গেছি, এখন স্নান করব। এই হচ্ছে ভিতরে বক্রেশ্বর মন্দিরের যে ভিতরে গেট, মেন গেট হচ্ছে এটাই। তো আমরা যাব এখন, ওখানে যাব, ভিতরে গিয়ে স্নান টান করবো। দাদা এলে একসাথে যাব স্নান করতে। মাছ যেটা খায় মাছ ধরছে এইটা, হ্যাঁ হ্যাঁ, আর 20 টাকা, তাই তো? কোথা থেকে আসছেন বাড়ি? মাছ কি মাছ দেবেন? জয়নগর। যে মাছ বাটা মাছ, কাটা রুই মাছ, কাতলা মাছ যা খাবেন 70 টাকা। আচ্ছা ঠিক আছে, আসবেন যেন, কাছে হোটেল ঢুকে যাবেন না, ভালো পেরিয়ে আসবেন। তোমরা এলে এখানে হোটেলের মেনু কি কি পাওয়া যাবে সব এখানে বলে দেবে। বীরভূম জেলা পরিষদ অনুমতি বক্রেশ্বর উষ্ণ পশ্চিম এলাকায় গাড়ি পার্কিং আদায়ের তালিকা: 2 চাকা 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 30 টাকা, 6 চাকা 60 টাকা, স্নানের ঘাট প্রবেশ মূল্য 5 টাকা। তোমরা এলে সব ডিটেলস এখানে দেখতে পাবে, এখানে সব কিছু নোটিশ দেওয়া রয়েছে। তোমরা যদি বক্রেশ্বর মন্দিরে প্রবেশ করতে চাও, এখান থেকে 3 বছরের মধ্যে পুরো টিকিট লাগবে এবং 5 টাকা করে, বড়দের জন্য 5 টাকা করে। চান টান তো করবেন না? হ্যাঁ দেখি যা, হ্যাঁ এই ওটা ছেলের ঘাট, ওটা মেয়েদের ঘাট, আগে দেখে আসুন জলটা, চান কিন্তু পারবেন না, নাহলে এদিক থেকে মেন যে গরম জল হচ্ছে দেখে সোজা মন্দির দিতে পারবেন। সারা বছরই 10টা পুকুর আছে, 10টা এখানে। হ্যাঁ 10টা পুকুর আছে এখানে, 10টা পুকুর, 10টা একটা। হ্যাঁ এই জলে জুতো ধুইবেন না, ছেলেদের ঘাটে মেয়েদের স্নান করা নিষেধ। এই জলে তেল সাবান শ্যাম্পু মারবেন না, জরিমানা 500 টাকা। আমরা ওই সামনে ওই পথ দিয়ে এসে দেখলাম ওখানে একটা স্নানের ঘাট রয়েছে। এই দেখো, এটা স্নানের ঘাট, তবে খুব একটা জল নেই, অল্প কিছু জল আছে, 2 ফুট মতো হবে, এরকমই জল রয়েছে। আমরা এখন স্নান করার জন্য বেরিয়ে পড়েছি গামছা নিয়ে। তোমরা এলে বক্রেশ্বর অবশ্যই এখান থেকে স্নান করে নেবে। এটা হচ্ছে একটা পবিত্র স্থান। এই পবিত্র স্থানে স্নান করলে পাপ মোচন হয় এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে। এটা গরম জল। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে কিভাবে জলটা টকবক করে ফুটছে। দেখো উষ্ণ একটা বাতাস যেন উপরের দিকে আসছে। গরম টকবক করে ফুটছে। শীত গ্রীষ্ম বর্ষা সব পাইপ থেকে কোনো গরম জল এখান থেকে বুঝে উঠতে, পাইপ কোথায় পাই, পাইপ থেকে তোমরা এলে ওই গেট দিয়ে ঢুকলে কিছুটা দূর এলে 2-3টে পুকুরের পর এত সুন্দর একটা মন্দির দেখতে পাবে। শুধু মন্দির তোমাদের ঘুরে দেখাবো, আমরা স্নানটা সেরে আসি। ভিতরে কিছু কিছু দোকান রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য দামে এলে যে সমস্ত জিনিসগুলো কেনাকাটা করে বাড়িতে সবাই নিয়ে যায়। আর এইদিকে রয়েছে একটা বটবৃক্ষ, এই আশুদ গাছ রয়েছে, আর কিছু মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। গাড়ি যেতে হবে, পুরো কালো হয়ে গেছে জল। ওইদিকে আরেকটা পূজা হচ্ছে দেখতে পাচ্ছ, সামনের দিকে আরো পূজা হচ্ছে। এই দেখো এখানে একটা বিয়ে হচ্ছে, সম্ভবত এখানে একটা বিয়ে হচ্ছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বিয়ে হচ্ছে। দেখি
বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে একটা সতী মায়ের সাক্ষী রেখে এখানে একটা বিবাহ বহির্ভূত হচ্ছে, বিবাহ হচ্ছে দেখতে পাচ্ছ। গেট মুখে ঢুকতে আমরা যে ঠাকুরটা দেখলাম সতীমায়ের ঠাকুর, ওখানে আসার পর ওই পথ দিয়ে আসার পর আমরা এখানে দেখতে পেলাম একটা বিবাহ হচ্ছে মায়ের সাক্ষী রেখে। আমরা একটু ভিতরের দিকে যাই দেখি। আচ্ছা, আর কে ভোট দেবেন নামপত্র বলুন। আপনার একটা নিলেন প্রসাদ নিয়ে যাবেন 100 টাকা দিয়ে নামপত্র বলে একটা ভোট নিয়ে যেতে পারবেন। 100 টাকা খরচা দুটো মন্দির মিলিয়ে। তোমরা এলে সমস্ত জায়গায় আসবে এবং বাবা শিবের মূর্তি রয়েছে ওখানে ঘরে রয়েছে, তোমরা ওখান থেকে ঘুরে যেও এবং বাবাকে প্রণাম আস্তে করে যেও। আর সামনে দেখতে পাবে এত সুন্দর একটা ঘাট রয়েছে, এখানে সবাই মনস্কামনা পূর্ণর জন্য দেখতে পাচ্ছ। একটু মাথায় জল দিয়ে নেবো।
লাগলো, কেননা আমরা অনেকজন মিলে এসেছি তো, এদিক ওদিক সব জায়গায় মন্দির রয়েছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দির। আর এই হচ্ছে এখানে বলি দেওয়া হয়। ওকে ঠিক আছে। আর এই হচ্ছে বসার জায়গা, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বসার জায়গা। আর সামনে রয়েছে সতী মায়ের মন্দির, এই দেখতে পাচ্ছ। তো চলো আমরা একটু বাইরের দিকে যাব এখন। কি হলো, যাবে না? তো আমরা মেন রোডে চলে এসেছি। আর রোডের পাশ ধরে কিন্তু সব মন্দির রয়েছে, বক্রেশ্বরের মন্দির। আর ওইদিকে হচ্ছে মেন সতী মায়ের মন্দির। আর তোমরা এলে দেখতে পাবে এই সব দোকানগুলো, এই দেখো। এটা হচ্ছে বটবৃক্ষ গাছ, মেঝে করা রয়েছে। চলো তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখায়। ঠিক আছে। মহিলাদের স্নানের ব্যবস্থা রয়েছে, মহিলারা একটা পুকুরে স্নান করতে পারবে আর পুরুষরা আরেকটা পুকুরে স্নান করতে পারবে। দুটো কিন্তু আলাদা আলাদা ভাগ রয়েছে, এই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পুরুষ আর এটা হচ্ছে মহিলা। জল